প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত অর্থ সংলাপে। বাংলাদেশের অর্থনীতির এগিয়ে যাওয়া, সংকট, সম্ভাবনা সবকিছু নিয়ে আমরা কথা বলি এই অনুষ্ঠানে। আর নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে প্রতিদিনই আমরা একটা বিষয়কে ধরে নিই এবং বিষয়টার গভীরে যেতে চাই এবং সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট সার্বক্ষণিকভাবে, পেশাগতভাবে এমন বিশিষ্ট জনেরা আসেন আমাদের অনুষ্ঠানে, তারাই আসলে আমাদেরকে নিয়ে যান। আজও আছেন আমাদের সাথে দুজন বিশিষ্ট জন, মিস্টার মুস্তাফিজুর খান, তিনি হচ্ছেন স্টার্টআপ ঢাকার প্রতিষ্ঠাতা এবং সিইও। আরেকজন আছেন মিস্টার মার্কাস আদাক তুসান, তিনি ডিরেক্টর কমিউনিকেশন অফ গ্রামীণ ফোন। তারা এসছেন কেন? কারণ তার একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে চান, সেটা হচ্ছে বাংলাদেশে প্রযুক্তি উন্নয়ন, বিশেষ প্রযুক্তি ভিত্তিক যে ব্যবসা, উদ্যোগ, সে উন্নয়নে কাজ করছে স্টার্টআপ ঢাকা এবং গ্রামীণ ফোন। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। মিস্টার মার্কাস এন্ড মিস্টার মুস্তাফিজুর খান, ইউ আর ওয়েলকাম টু আওয়ার অর্থ সংলাপ. Thank you very much. At first, I need to go to Mr. Mustafizur Khan. Mr. Mustafizur Khan, let us tell in Bengali with you. এই যে আপনারা যে কাজটা করছেন স্টার্টআপ ঢাকার সাথে, যে জিপি অ্যাক্সেলারেটর আমরা শুনেছি, কেন এটা, কি হবে এটা? আমরা প্রথমে যদি একটু শুনে নেই আপনাদের কাজটা কি, তাহলে আর একটু ভালো হয়। আচ্ছা, স্টার্টআপ ঢাকা গত 1.5 বছর আগে আমাদের কাজ শুরু করি। তো আমাদের কাজের সব মেইন ফোকাস হচ্ছে যে স্টার্টআপ এবং উদ্যোক্তাদের নিয়ে কাজ করা। আমরা ব্যক্তিগতভাবে এদেরকে ইনভেস্ট করে থাকি, আমরা এদেরকে ট্রেন করে থাকি, ওদের ব্যবসা বাড়ার জন্য আমরা অনেক ধরনের অ্যাডভাইস দিয়ে থাকি এবং আমরা অনেক ধরনের ইভেন্ট করি, মিট আপ অ্যারেঞ্জ করে থাকি এবং সেটার মাধ্যমে আমরা দেশি বিদেশি ইনভেস্টরের সাথে আমাদের উদ্যোক্তার একটা নেটওয়ার্কিং করার চেষ্টা করি। তো আমাদের এই 3টা জিনিস করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে এটা একটা ইনস্টিটিউশন লেভেলে একটা হেল্প দরকার এবং সেখান থেকেই আমরা কিন্তু গ্রামীণ ফোনের সাথে পার্টনারশিপে আমরা জিপি অ্যাক্সেলারেটর লঞ্চ করেছি। বিকজ ব্যক্তিগত উদ্যোগে আপনি কিন্তু যতটুকু এগোতে পারবেন, একটা ইনস্টিটিউশনাল ব্যাকআপ থাকলে কিন্তু তার ব্যান্ডউইথ অনেক বেড়ে যায়। তো আমরা আশা করছি যে যেখানে আমরা হয়তো 5-6 জনকে হেল্প করতে পারতাম, এই অ্যাক্সেলারেটরের মাধ্যমে আমরা পুরো বছরে অনেক উদ্যোক্তার সাথে যোগাযোগ করতে পারবো এবং হেল্প করতে পারবো। Mr. Marcus, you are a technology company and you are a telecom company. I know that you have been involved in many social development activities in Bangladesh. Now you have come to partner with the Startup Dhaka. Why? And what is your motto? No, that's a good question. I think there are two primary reasons for this. First of all, we have Grameenphone, as you know, a vision which is to empower Bangladesh to go beyond through technology and through connectivity. And using some of our resources to support the local startup scene and local startup companies is part of that vision. But having said this, I think it's very important also to say that we're not in this just to be nice. This is not a social cause that we're doing. We have a strong belief in the entrepreneurs of this country, and we have a strong belief that these entrepreneurs can come up with commercially viable, strong ideas. And we want to be part in investing in these ideas and taking them further. So that's also the main reason for why we've engaged in this program. How you feel that only the technology platform is enough to support entrepreneurs, or many other stakeholders in the society and the required stakeholders will have to be activated? I think this is just part of many things that can be done, right? And I also feel that, GP, as you know, is involved in many different programs where we do outreach with youth in different ways. And I'm meeting a lot of these inspiring youth across the country. And I think these young people can make it on their own. That's not a big issue. But programs like this can probably help them make it faster and make it more efficient. And that's what the Accelerator program is about. It's about supporting these mostly young people who have a great idea, who have an ambition, who have started their business to accelerate and become a viable business quicker. And that's what these kinds of programs can do. Let me come to Mr. Mustafizur Khan again. Mustafizur Khan, আপনারা যেটা করছেন, আমরা দেখেছি আপনি একটা বড় আয়োজনও করেছিলেন কিছুদিন আগে রেডিসন, আমি নিজেও গিয়েছি সেখানে। মেনি টপ পিপল ইন দিস সেক্টর তারা এসেছিল। একটা হচ্ছে যে ইউনিভার্সিটি লেভেল বা স্কুল লেভেলে কোনো কিছু প্রেজেন্ট করা একটা আইডিয়া হিসাবে, আর একটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা। স্পিরিটটা কি দেখছেন এখন যে ইয়াং জেনারেশন? এটা কি ফর প্রেজেন্টেশন অর দে আর ডিজাইরিং টু ডু সামথিং সিরিয়াসলি? আমাদের যে পোর্টফোলিও কোম্পানিগুলো আছে, স্টার্টআপ কোম্পানি যেখানে আমরা ইনভেস্ট করেছি,
এগুলো সবই কিন্তু ইয়াং জেনারেশন যারা ফার্স্ট টাইম উদ্যোক্তা হয়েছে, এবং এবং এগুলো অনেকগুলোই বিজনেস আছে যেগুলো আপনার আইডিয়া, এর কোনো ট্র্যাক রেকর্ড নেই, এরা আগে কখনো ব্যবসা করে নেই, কিন্তু তাদের প্যাশন এবং তাদের আইডিয়ার যে ডেপথ বা নলেজ যেটা আমরা দেখেছি সেটার উপর বেস করে কিন্তু আমরা ইনভেস্ট করেছি। এবং আমরা গত 2 বছরে তাদের রেভিনিউ কিছু কিছু কোম্পানির আমরা 1 থেকে 1.5 কোটি টাকার মধ্যে দেখেছি। সো এই আইডিয়াগুলো মানে টেকনোলজি বেস হওয়ার কারণে যেটা হয় যে এদের মানে প্রসার খুব তাড়াতাড়ি হতে পারে। টেকনোলজির একটা বেনিফিট যেটা হয়তো ট্রেডিশনাল বিজনেসে হয়তো বা একটা ব্যবসা গড়তে 1 বছর 2 বছর 5 বছর লাগে, এই টেকনোলজি বেসড কোম্পানিতে কিন্তু আপনি 100 কাস্টমার থেকে মিলিয়ন কাস্টমার আপনারা 1 বছরের মধ্যে যেতে পারেন। গ্রোথ ইজ জিওমেট্রিক অর মোর। আই মিন ফেসবুক একটা উদাহরণ, 1.5 বিলিয়ন ইউজার সারা বিশ্ব জুড়ে। তো এগুলো হচ্ছে এক্সাম্পল। এখন আমাদের দেশে 16 কোটি দেশ, আমাদের এটা ম্যাটার অফ টাইম যে এদের যদি আমরা কানেক্ট করি, এই ব্যবসার দিকগুলো যদি আমরা চিন্তা করি, the potential is enormous. Huge potentials are there. We have been hearing for more decades. কিন্তু সমস্যাগুলো কি একদম বাস্তব করে চাচা ছোলা করে শুনতে চাই আপনার কাছে, যেহেতু ডিল করছেন। এক হচ্ছে আমি বলবো বিনিয়োগ। মানে ফর এক্সাম্পল আমরা যদি ট্রেডিশনাল বিজনেসের কথা ধরি, আপনি কোথায় যাবেন? ব্যাংকের কাছে। স্টার্টআপ আইডিয়াগুলো এগেন এটা একটা আইডিয়া, আইডিয়ার উপর ভিত্তি করে আপনি কজন লোককে ইনভেস্ট করবেন। এই ধরনের ইনভেস্টমেন্ট করার জন্য যেটা লাগে আপনি এঞ্জেল ইনভেস্টর, বাইরে যেটা হয়, বা ভেঞ্চার ক্যাপিটালিস্ট, এগুলো কোনোটাই খুব একটা বাংলাদেশে নেই। তো সেটার অ্যাবসেন্সটা আমাদের স্টার্টআপরা খুব ভালো এক্সপিরিয়েন্স করে। তো এটা একটা বড় ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে আমাদের এক্সাম্পল কারা বাংলাদেশ, যেরকম আমি যদি ইন্ডিয়ার দিকে তাকাই সেখানে ফ্লিপকার্ট আছে, আরো বড় বড় কোম্পানি আছে। এখানে কিন্তু কিছু আছে যেরকম বিডি জবস আছে, আমাদের এখনো কিন্তু সেই এক্সাম্পল গুলো গড়ে ওঠেনি, রোল মডেল নাই। তো এগুলো যখন হবে তখন মানুষরা, ছোট ছোট যারা ইউথরা আছে যারা, তারা দে উইল গেট ইন্সপায়ার। তো এটা একটা ব্যাপার, রোল মডেলের আমার একটু অভাব, এবং সেটার সাথে আসে মেন্টরশিপ, কারা গাইড করবে সেটার একটা বিরাট অ্যাবসেন্স আছে। টেকনোলজি বুঝে ব্যবসা করার যে ব্যাপারটা, সেটার অনেক বড় একটা স্কিল সেটের ল্যাকিং আছে। আর লাস্টলি বলবো যে আমাদের প্যারেন্টস যারা আছেন বাংলাদেশে বিশেষত, আমার মনে হয় না খুব একটা সাপোর্ট দিয়ে থাকে। কেউ যদি বলে স্কুল কলেজ পড়বে বা ইউনিভার্সিটি পড়বে, যদি কোনো ছাত্র বা ছাত্রী যদি বলে যে আমি ব্যবসা করব টেকনোলজি বেস, সেই মানসিক আস্থার ব্যাপারটা এখন আসেনি। যে কালচারাল ব্যারিয়ার ইজ দেয়ার, এটা কালচারাল ব্যারিয়ার ইজ দেয়ার। ডেফিনেটলি আমাদের আরো শুনতে হবে আপনাদের কাছে। উইল হিয়ার মোর ফ্রম ইউ। আই এম গোইং টু এ ব্রেক এন্ড কামিং টু ইউ अगेन। প্রিয় দর্শক, আমরা কথা বলছি যে উদ্যোক্তা উন্নয়ন, টেক প্রযুক্তি বিষয়ক যে উদ্যোক্তা উন্নয়নের প্রয়োজনীয়তা, এবং যে প্রশিক্ষণ এবং বাস্তব যে অভিজ্ঞতাগুলো আমরা আরো শুনবো দুজনের কাছে একটি বিরতির পর।